আপনার এতক্ষণে আসার সময় হইলো? এই আজকে যে মামুন সৌদি থেকে আসবে, আপনি ভুলে গেছেন? আপনি চিন্তা করেন না আব্বা, মামুন আসার আগে আমি এয়ারপোর্ট পৌঁছে যাবো। আম্মা নাস্তা দেন। ওই কোনো নাস্তা খাওয়া চলবে না, রাস্তায় যা পারস খাইয়েলুস অনেস পরে। শোন বাবা, তুই আগে গিয়ে এয়ারপোর্টে পৌঁছা, তারপরে সময় পেলে কিছু খাইলুস, ঠিক আছে? যা বাবা জলদি রকি, মামুনের লাগে কেউ একবেলা না খাই কষ্ট করতে পারবে না। আপনার এই হুজুর ছেলে। বড় ভাই কেমন আছো? ভালো আছি রে ভাই, তুই কেমন আছিস? তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগতেছে, কিছু খাবি? কি করবো ভাই? তা জীবনে কত দামি দামি খাবার তুমি জানো? এইসব খাবার তুমি জীবনে চোখকেও দেখো নাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই দামি ব্যাগটা এই চাউলের বস্তা মতো বাড়িতে রাখলি কেন? তোরা দিয়ে তো দেখছি কোন একটা কাম ঠিক মতন হয় না। ভাইজান, এই ব্যাগটা তুমি উঠানে রাখছো কেন? এই ব্যাগে কত দামি দামি জিনিস আছে তুমি জানো? যাও ঘরে নিয়ে যাও। না মা, খাওয়ার সুযোগ পাই নাই আম্মা, সারা পকেটে টাকা ছিল না। হাই সুবহানাল্লাহ, কিছুই খাস নাই? এখন পড়ায় বিকাল, কাল রাইতে কয়টা ভাত খাইছস? আর কিছুই খায় নাই আমার আব্বাটাই। আল্লাহ তুমি আমায় মাফ করো আল্লাহ। তোর জন্য স্মার্টফোন আনছি খাদিজা, তোর জন্য নতুন ফোন। ও আল্লাহ, অনেক সুন্দর ভাইজান। আব্বা এই যে আপনার জন্য মক্কা ড্রেস আনছি। এই যে আপনার তসবি, জায়নামাজ, এই যে আপদ। আম্মা এই যে আপনার জন্য বোরকা আনছি, এই যে জায়নামাজ। মোস্তফা লেগে কিছু আনস নাই? না খাদিজা, তোর মার কাণ্ড দেখছোস? কি এর মধ্যে কি পান্তা পাতে কি দিলা তো মোস্তফার নাম লইয়া এত সুন্দর আসরটা নষ্ট করিয়া। আম্মা এনেন এই আতরটা ভাইজানরে দিয়ে। তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা কইতাম। ক, মনে করার কি আছে? এ ভাই, আমার ঘুম আহে মেলা রাইতে, ঘুম ভাঙে সকাল 10টা-11টার দিকে। এই ঘরে ঘুমাইলে তোমার যেমন ডিস্টার্ব হইব, আমারও তেমন ডিস্টার্ব হইব, দুইজনের কেউই ঘুমাইতে পারব না। আমি কই কি, তুমি যা যদি একটু গোয়াল ঘরে ঘুমাইতে পারতা, তাহলে আমার লেগে খুব উপকার হইতো। শুনছি মাইজা ভাই নাকি একটা নতুন ঘর বানবো, মাত্র 2-1 মাসের মামলা, তারপর সব ঠিক হয়ে দেবো। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে লও না ভাই, ছোট ভাইটার লেগে একটু কষ্ট করতে পারবা না? দেখ ভাই, বেশি রাত জাগা কিন্তু ভালো না। একজন প্রকৃত মুসলমান ফজরের সময় উঠবো, ফজরের নামাজ পড়ে তার দিন শুরু করবো। ভাইজান, আমি রাত জায়গা পড়াশোনা করি, তুমি যায় যদি গোয়াল ঘরে ঘুমাও, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। গোয়াল ঘরে